মুন্সিগঞ্জ জেলা সদরের চরাঞ্চলে পিছিয়ে থাকা এক ইউনিয়নের নাম আধারা। 15 বর্গ কিলোমিটারের এই ইউনিয়নের গ্রামের সংখ্যা 31টি। মেঘনা তীরবর্তী সৈয়দপুর গ্রাম। স্থানীয়দের দুর্ভোগ আর ভোগান্তির যেন শেষ নেই। একদিকে অনুন্নত যাতায়াত ব্যবস্থা, মাদকের সহজলভ্যতা, অন্যদিকে ভোগাচ্ছে গ্রাম ঘেঁষে রাতের আধারে অবৈধ বালু উত্তোলন। এলাকাটিতে একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবও ভোগাচ্ছে স্থানীয়দের। অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে আদারা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রাম আজকে হুমকির দ্বার প্রান্তে রয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে বালু উত্তোলনের টেন্ডার পাস হয়েছে, তো যেহেতু ইজারা দেওয়া হয়েছে, তো আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো যে এটা যাতে প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সুপরিকল্পিতভাবে এই কাজগুলো করা হয় এবং বালু উত্তোলনের কাজটা যাতে নিয়ন্ত্রণহীনভাবে না করা হয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়ন, মাদকের সহজলভ্যতা আমাদের এই অঞ্চলকে গ্রাস করতে না পারে। সৈয়দপুর পশ্চিমপাড়া বকাউল বাড়ি থেকে সৈয়দপুর উত্তরপাড়া খানবাড়ি এবং সৈয়দপুর স্ট্যান্ড থেকে সৈয়দপুর গুদারাঘাট পর্যন্ত রাস্তার দ্রুত সংস্কার চাইছেন স্থানীয়রা। আমার খুব অসুবিধা, বাড়ি বকাউল বাড়িতে খানবাড়ির রাস্তাটা, ওই রাস্তাটা আর এই রাস্তাটা আমাদের দয়া করে আল্লাহর দিকে চায় 15 থেকে 20 বছর ধরে কোনো চেয়ারম্যান মেম্বার কেউ এই রাস্তাটা পরিষ্কারও করে না, আর এই যে ব্যাকরা মাটিও হালায় না। এই মেম্বার চেয়ারম্যানেরা টাকা পয়সা আইন না, কি করে না করে কোনো কিছু বুঝি না। ইটগুলি ভাঙ্গা সম্পূর্ণ ওই নিচে গিয়া পড়ছে, কিন্তু রাস্তাটা এই বাজে রয়েছে। এই যারা বাড়িঘর করছে এই বেড়ারা শুধু বাড়িটি টিকারা লেগিয়া যার পয়সা দিয়া বাঁশ দিয়া বেড়া দিয়া কিছু মাটি বয়ে কিছু ঠিয়া দিয়া রাখছে। পরবর্তী কোনো মহিলারা এই রাস্তাটা যে হাইটা যাইব এর কোনো যোগ্য না। তারা ফাঁকা করলে আমরা ডাইরেক্ট মিনাবাজার থেকে চিতুলে আসা যাওয়া করতে পারি। দীর্ঘ 10 থেকে 15 বছর যাবৎ এই খালের যে বেহাল দশা, এই খালের কচুরিপনা পচে মাটির সাথে মিশে গিয়ে এখন এমন অবস্থা হয়েছে যে প্রচণ্ড দুর্গন্ধে আমাদের এলাকার মানুষ খুবই ভোগান্তির মধ্যে আছে। ও জেলা প্রশাসকের কাছে আমাদের হাত জোর করে একটা অনুরোধ যে আমাদের এই খালটা যাতে সংস্কারের ব্যবস্থা করা হয়। উন্নয়ন বঞ্চিত এলাকাটিতে নানা প্রতিকূলতা থাকলেও ভবিষ্যৎ প্রজন্মের উৎকর্ষতায় উন্নত শিক্ষা ব্যবস্থার আকাঙ্ক্ষা রয়েছে স্থানীয়দের। সৈয়দপুর হাই স্কুল, তো এটি স্বপ্নদ্রষ্টা আমার দাদা হাজি লাল মিয়ার বাড়ি এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে আমার দাদা মোতালেব মিয়া, সাবেক জেলা প্রশাসক। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্কুলটিতে তিনি পর্যাপ্ত সময় দিতে পারেনি এবং তার মৃত্যুর পরে এই সুযোগের সদ্ব্যবহার করে স্কুলটির শিক্ষার নিম্নমান এবং অনেক দুর্নীতি গ্রাস করে। আমাদের এই অত্র অঞ্চলে কোনো ঈদগাহের মাঠ নেই। আমরা যার মসজিদে খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে ঈদের নামাজ আদায় করি। ঈদগাহের মাঠের জন্য যতটুকু জমি প্রয়োজন আমরা দিব। যদি সরকারি অনুদান থেকে আমাদেরকে কিছু সাহায্য করা হয়, তা আমরা এই অঞ্চলের জন্য বিশাল একটি ঈদগাহের মাঠ তৈরি করতে পারবো। উর্বর মাটির কৃষি ও প্রবাসী নির্ভর গ্রাম সৈয়দপুর। তবে অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে দিনকে দিন আকার কমছে এলাকাটির, আর মাদকের সহজলভ্যতায় স্বাভাবিক কর্মক্ষমতা হারাচ্ছে তরুণ যুবকরা। প্রশাসনের আন্তরিক নজরদারি বৃদ্ধি করা গেলে অন্যান্য এলাকার পাশাপাশি উন্নয়নের ধারায় যুক্ত হবে সৈয়দপুর গ্রাম, দূর হবে সংকট, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এই অঞ্চলে কোনো টার্মিনাল না থাকার কারণে আমাদেরকে নদীপথে কোনো জায়গায় যেতে হলে চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, বিভিন্ন জেলা এবং বিভাগীয় ভাবে যদি আমাদেরকে নদীপথে কোনো জায়গায় যেতে হয় তাহলে আমাদেরকে মুন্সিগঞ্জ সদর রোজগারে যেতে হবে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আদারা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বকচর গ্রামের মেঘনার পাড়ে একটি আমাদেরকে টার্মিনালের ব্যবস্থা করে দেয়। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।